মাত্র 1 মিনিটে যে কোনো হাঁড়িতে ভাপা পিঠা তৈরি সবথেকে সহজ রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। এখন কিন্তু একটু শীত পড়ে গিয়েছে, আর এই শীতে ভাপা পিঠা না খেলে কিন্তু চলেই না। আর আমার মতো যারা পিঠা পাগলি তাদের কিন্তু পিঠা না হলে চলবেই না। তো আজ আমি খুব সহজেই আপনাদের যে কোনো হাঁড়িতে খুব সহজেই আপনারা 1 মিনিটেই একটি ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর কুসুম গরম পানি। যেহেতু এটা শুকনা চালের গুঁড়া সেই জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। পানিটা অল্প অল্প দিয়ে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে এইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু পানি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে আপনি মুঠ করবেন আর দেখবেন যে এটা একদম দলা পাকিয়ে গিয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে না, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো আমার এটা হয়ে গিয়েছে, দেখুন মুঠ করেছি আর এটা মুঠ হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি, ভাঙেনি, হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এরকম একটা চালনি নিয়ে নিয়েছি। এখন এভাবে করে আমি চেলে নিচ্ছি। তো এভাবে করে চেলে নিতে হবে। একটু করে চালের গুঁড়া নিয়ে আমি এভাবে করেই সবগুলা চেলে নেব। তো এই কাজটা খুব ভালো মতো করে নিতে হবে। একটু সময় নিয়ে এভাবে করে একটু চেলে নেবেন, দেখবেন পিঠাটা অনেক সুন্দর হবে, খেতে অনেক বেশি নরম হবে। তো এই যে আমি সম্পূর্ণটাই চেলে নিয়েছি। আর এখানে নারকেল কোড়া নিয়েছি, তারপরে গুড় নিয়ে নিয়েছি। আর এই যে 2টা মশারির কাপড় আমি ছিঁড়ে কেটে নিয়েছি, মানে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পানির ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এরকম একটা পিঠা বানানোর জন্য ছাঁচ নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে কিন্তু ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। তারপর আমি একটু শুকনা চালের গুঁড়া এই ছাঁচটাকে খুব ভালো করে একটু গড়িয়ে নিলাম, যাতে করে পিঠাটা খুব সুন্দর করে আলাদা হয়ে যায়। তো এই যে প্রথমে একটু চালের গুঁড়া দিয়ে তারপরে গুড়, নারকেল, তারপর আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু গুড় আর নারকেল দিয়ে আবার একটু চালের গুঁড়া দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে লেয়ার দিয়ে নিতে পারবেন। পাতলা অথবা একটু মোটা সাইজের করে পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন। তো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। আবারও চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে সমান করে দিচ্ছি। আর এটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, আলতো হাতে এটাকে এভাবে করে সমান করে দিতে হবে। চেষ্টা করবেন শুকনা চালের গুঁড়া হলে হালকা কুসুম গরম পানি অথবা দুধ ব্যবহার করতে, তাহলে পিঠাটা অনেক বেশি নরম হয় খেতে। আর এভাবে করলে পিঠা কিন্তু একটাও ভেঙে যাবে না। তো এই যে তৈরি হয়ে গিয়েছে। এখন সেই মশারির কাপড়টা আমি উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে আটকে নিলাম। আর আগে থেকে চুলার পরে আমি একটি ভাতের হাঁড়ি দিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে, এখন এভাবে করে দিয়ে দিলাম পিঠাটা। এখন এই ঢাকনাটা আস্তে করে উঠিয়ে নিলাম, দেখুন পিঠাটা কিন্তু ভেঙে যায়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরেকটা পিঠা রেডি করতে করতেই কিন্তু আমার এই পিঠাটা হয়ে যাবে। 1 মিনিটও লাগে না, তার ভিতরেই পিঠাটা হয়ে যায়। জাস্ট শুধু আপনার এই পিঠাটা তৈরি করতে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের ভিতরেই কিন্তু আপনার ওই পিঠাটা হয়ে যাবে। তো আরেকটা পিঠা আমি রেডি করে নিচ্ছি। একইভাবে চালের গুঁড়া, তারপরে গুড়, নারকেল কোড়া সব কিছু দিয়ে আবারও চালের গুঁড়া, নারকেল কোড়া আর গুড় দিয়ে খুব ভালো করে এটাকে কভার করে দিচ্ছি। তারপরে আবার একটু চালের গুঁড়া দিয়ে এটাকে সমান করে দেব। তবে এটা কিন্তু ঠাসা যাবে না, হাত দিয়ে আলতো করে এটাকে সমান করে নিতে হবে। এভাবে করে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে, ঠাসা কিন্তু দেওয়া যাবে না একদমই। তো এই যে এটাও হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি সব পিঠাগুলা বানিয়ে নেব। আবারও সেই মশারির কাপড়টা আমি এভাবে দিয়ে নিচ্ছি। আপনারা পাতলা যে কোনো সুতির কাপড় অথবা নেট নিয়ে নিতে পারবেন। এই যে এভাবে করে আমি সব পিঠাগুলা কিন্তু বানিয়ে নেব। তো এর ভিতরেই আমার ওই আগের পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু সাবধানে করে নিতে হবে, কারণ এই পর্যায়ে আপনার পাশ দিয়ে ধোঁয়া উঠবে, সেটা কিন্তু হাতে লাগলে হাত পুড়ে যেতে পারে। তো এই যে আরেকটা পিঠা আমি উঠিয়ে আরেকটা পিঠা দিয়ে দিলাম। তো এভাবেই আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি।
আর এই পিঠাটা এভাবেই হতে থাক। আর এই পিঠাটা আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন খুব সহজেই বের হয়ে এসেছে। তো ওই পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। এই যে এখন এই পিঠাটাও আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেব। আশা করি আজকের এই সহজ ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে বানিয়ে দেখবেন। খুব সহজেই কিন্তু পিঠা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এই যে আমি এগুলো একটু ভিন্ন রকম করে বানিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু গুড় আর নারকেল কোড়া দিয়েছিলাম বেশি করে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার। শীতের সকাল কিংবা সন্ধ্যা গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আশা করি আজকের এই সহজ ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিতরটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাপা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।